হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কারমা। তাহলে আজকে ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে মিক্সচার, অর্থাৎ মিশ্রণের অঙ্ক। আর এখানে ম্যাথের কিছু কিছু কনসেপ্ট যেগুলো মিক্সচারের সঙ্গে জড়িত সেগুলো আজকে শিখবো, ঠিক আছে? এবার আজকে যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু লেকচার নাম্বার 2, ঠিক আছে? তাহলে এই সেম টপিকে একটা মানে মিক্সচারের যেটা পার্ট 1, মিক্সচারের টপ 4টা কোশ্চেন, মিক্সচারের টপ 4টা কোশ্চেন আমি অলরেডি করিয়ে দিয়েছি। সেটা কিন্তু লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই সেই কোশ্চেনগুলো দেখে নেবে, ঠিক আছে? সেখান থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর আজকে যে ভিডিওটা করবো এটা হচ্ছে লেকচার নাম্বার 2। আর আমার যে এই যে সিরিজটা চলছে যেখানে মিক্সচারের কিছু কিছু কোশ্চেন যেগুলো খুব ডিফিকাল্ট এবং ডাউটফুল কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো যে আমি করাচ্ছি, এটার স্পেশালিটি কি? এটা হচ্ছে কি এক্সামে কিভাবে করব সেটা শেখাবো। এক্সামের জন্য যে শর্ট ট্রিকগুলো হয় সেই শর্ট ট্রিকগুলো কিন্তু তুমি আমার এই ভিডিও থেকে পাবে। সবচেয়ে সহজ যে পদ্ধতি যেটা এক্সামে খুব অল্প সময়ের মধ্যে হতে পারে, আর তার পাশাপাশি কিন্তু আসলে বেসিক ভাবে কিভাবে করা যায় সেটাও কিন্তু, বেসিক নিয়মটাও কিন্তু আমি বলছি, ঠিক আছে? তাহলে এই দুটাই পদ্ধতি তোমরা বুঝতে পারবে। আর দ্বিতীয় স্পেশালিটি কি, যে এখানে আমি যেভাবে লিখছি সেভাবে লিখে লিখে কিন্তু খুব সুন্দরভাবে বোঝাচ্ছি, মানে হচ্ছে বুঝার মতন, বুঝার জন্য বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি। বাস্তব জীবনের উদাহরণ, এটাই হচ্ছে কি এই এই ভিডিওটির স্পেশালিটি, ঠিক আছে? আর অবশ্যই এরকম ভিডিও তোমরা যাতে ভবিষ্যতে পেতে থাকো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু বলতে যাতে না হয়, অবশ্যই লাইক করবে। আর যেহেতু নতুন চ্যানেল তাই বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। আর তাছাড়াও যদি আরো এই আমার চ্যানেলের মধ্যে আরো বিভিন্ন কনসেপ্ট এবং ইংলিশ এবং ম্যাথের বিভিন্ন কনসেপ্ট, কোশ্চিন প্র্যাকটিস, নানা কিছু আমি অলরেডি আপলোড করে ফেলেছি। সেগুলো দেখতে গেলে আমার চ্যানেলে যাও, আর আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখো। যার যেমন যেটা দেখার ইচ্ছা অনেক কিছু তোমরা পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে 1 নম্বর যে কোশ্চেনটা কি বলেছে দেখি। একটি বাক্সে 25 পয়সা, 50 পয়সা দু ধরনের মুদ্রা রয়েছে। বাক্সে মোট টাকা 36 টাকা। মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 90। যদি মুদ্রার সংখ্যাগুলি নিজেদের মধ্যে পরিবর্তন করা হয় তবে মোট টাকা কত? তাহলে বলছে আমার কাছে কি আছে, 25 পয়সার কয়েন আছে, মানে কি 0.25 টাকা। আর 50 পয়সার কয়েন মানে কি 0.50 টাকা, তাই তো? আমি পয়সাগুলো কি করে দিলাম, পয়সাগুলোকে আমি টাকায় নিয়ে চলে গেলাম। এবার বলেছে কি বাক্সর মধ্যে আমার মোট টাকা হচ্ছে কতটা, 36 টাকা, কিন্তু কয়েন কতটা, কয়েন হচ্ছে 90টা। তাহলে ধরে নিলাম যে 25 পয়সার যে কয়েন ছিল সেটা এক্সট্রা ছিল, আর 50 পয়সার যে কয়েন ছিল সেটা ওয়াইটা ছিল। তাহলে টোটালে কত হচ্ছে, টোটাল টাকা হয়ে যাচ্ছে আমার 36 টাকা, ঠিক আছে? বুঝতে পেরেছি। আর এদিকে কি বলেছে, যে আমার এক্স আর ওয়াই যে কয়েন ছিল, মোট কয়েনের সংখ্যা হচ্ছে কত, 90। বুঝতে পারলাম কিনা? এবার এই দুটা সমীকরণ থেকে আমি যদি মিলিয়ে দিতে পারি, এক্স আর ওয়াই এর মান বের করে নেবো, তাহলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার আমি কি করব, এবার আমি দেখতে পাচ্ছি যে ওয়াইটাকে যদি সমান করতে চাই, এখানে ওয়াই কত আছে, কিছু নাই, মানে এখানে 1 আছে, তাই তো? তাহলে এখানে 50 আছে, 50 পয়সার সঙ্গে কত দিয়ে গুণ করলে 1 আসবে? তাহলে আমি বোথ সাইডকে কি করে দেবো, বোথ সাইডকে আমি 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে কত হয়ে যাবে, 25 পয়সা মানে হয়ে যাবে 50 পয়সার এক্স, আর ওয়াই কি হয়ে যাবে, 50 কে 50, 50 দুগুণি 1 টাকা, 1 ওয়াই সমান সমান কত, 36 কে 36, 36 দুগুণি কত, 72, ঠিক আছে? 2 দিয়ে গুণ করে দিলাম। এবার এখানে কি পাচ্ছি, এখানে তো ছিল হচ্ছে এক্স আর প্লাস 1 ওয়াই সমান সমান কত, 90। বুঝতে পেরেছি। এবার মাইনাস করব, তাহলে এটা মাইনাস মাইনাস, আর এটাও মাইনাস। তাহলে কত হবে, 50 পয়সা থেকে এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1 বাদ দিলে হয়ে যাবে কি মাইনাস 1 টাকা থেকে 50 পয়সা বাদ, মানে 50 পয়সা এক্স। আর এখানে ওয়াই 1 ওয়াই কেটে গেল, প্লাস মাইনাসে কেটে গেল।
আর সমান সমান 72, 90 থেকে 72 বাদ মানে এটা মাইনাসে চলে আসবে, কারণ -90 আছে, তাহলে কত আসবে? -18। এবার মাইনাস মাইনাস গেল কেটে, এবার দশমিকের জন্য নিচে 100 বসলো, 0 0 কেটে গেল। এবার এই 10টা গিয়ে এদিকে কোনাকুনি গুণ করলে এখানে 180। এবার 5 দিয়ে যদি কেটে দিই আমি 180 কে, তাহলে 3 5 15 আর 5 6 30। তার মানে কি পেয়ে গেলাম এখান থেকে? আমি পেয়ে গেলাম হচ্ছে এক্স এর মান কত? 36। বুঝতে পেরেছি কিনা? এবার যখন আমি এক্স এর মানই পেয়ে গেলাম কত? 36, তাহলে ওয়াই এর মান কত হবে? তাহলে 36-এর সঙ্গে কত যোগ করলে 90 হবে? 36-এর সঙ্গে কত যোগ করলে 90 হবে? 50 54, তাই না? তাহলে এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম, যে এক্স টাকার কয়েন ছিল কটা? এক্স টাকার কয়েন ছিল 36টা, আর ওয়াই টাকার কয়েন কটা ছিল? 54টা। বুঝতে পেরেছি? এবার বলেছে যে আহ মুদ্রার সংখ্যাগুলি নিজেদের মধ্যে পরিবর্তন করা হয়। তার মানে এক্স টাকার কয়েন মানে যে 0.25 পয়সার যে কয়েন ছিল 36টা ছিল, তাই না? কিন্তু বলেছে না, আমি এখন কি করে দিলাম? চেঞ্জ করে দিলাম। তার মানে কত হয়ে গেল? 54। আর কি বলেছে? যে 0.50 পয়সার যে কয়েন আছে সেটা কটা হওয়া উচিত? 54টা। কিন্তু বলছে না, অদল বদল করে দিলাম। তাহলে কটা হয়ে গেল? 36টা। তাহলে আমার মোট কত টাকা আসছে, তাই না? এবার আমি কি করতে পারি? 25 পয়সা মানে কি? নিচে 100, দশমিক উঠে দিলাম। তাহলে 25 একে 25, 4 25 100। এবার 4 একে 4, আর 4 কে 4, 4 দুগুনি 3 4 12, আর 4 5 20, 13.5। এবার 50 নিচে দশমিক উঠিয়ে 100, 0 0 কেটে গেল, 5 5, 5 দুগুনি 10, নিচে 2। এবার 36কে 2 দিয়ে কাটলে কি আসবে? 18। তাহলে কত পাচ্ছি? 13.5 টাকা। আর এদিকে 18 টাকা যোগ করি, তাহলে 10 আর 10 এ 20, 20 20, 30, 30 আর 31.5, তাহলে কত? 31.5 টাকা। আর এটাই হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি কি পারিনি বলো? আগে বলো বুঝতে পেরেছি কি পারিনি। কোনো জায়গায় যদি বুঝতে না পেরে থাকি তাহলে কিন্তু অবশ্যই একবার রিপিট করে দেখবা, তাহলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে কিনা? চলো এবার 2 নম্বর কোশ্চেন যাই। দেখো কি বলেছে। একটি গাড়ি 30 মিনিট ধরে 20 কিমি ঘন্টা বেগে 45 মিনিট ধরে x কিমি ঘন্টা বেগে ভ্রমণ করে, যদি পুরো যাত্রার মোট গাড়ির গতি 14 কিমি ঘন্টা হয়, তবে x এর মান কত? তাহলে আমি কি জানলাম? যে 30 মিনিট পর্যন্ত 20 কিমি পার ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যদি 20 কিমি যায়, তাহলে 30 মিনিট মানে কি? অর্ধেক যাবে। তাহলে কতটি যাবে? 10 কিমি যাবে, তাই তো? বুঝতে পেরেছি কিনা? এবার তারপরে বলেছে 1 ঘন্টায় x কিমি যায়, তাহলে 45 মিনিটে কত যাবে? 45 মিনিটকে আমি যদি কি করে দিই? ঘন্টা করি, তাহলে নিচে সাইড দিয়ে ভাগ, তার মানে 15 3 15 45, 4 15 60। তাহলে কতটা যাবে? 3 গুণিত x/4। কারণ যদি 1 ঘন্টায় x কিমি যায়, তাহলে এত ঘন্টায় কত যাবে? গুণিত x, গুণিত কি? গুণিত x, তার মানে কি 3x/4 এতটা। কিন্তু বলছে যে টোটাল কি হয়েছে? টোটাল ওর গড় হচ্ছে কত? গড় গতিবেগ মানে মোট যেটা আমি গড় গতিবেগ পাচ্ছি সেটা হচ্ছে কত? 14। এবার এই 14 কিমি পার ঘন্টা করে তাহলে টোটালে কতটা যাচ্ছি? এদিকে 30 মিনিট যাচ্ছি আর এদিকে 45 মিনিট যাচ্ছি। তার মানে টোটালে কত যাচ্ছি? টোটাল যাচ্ছি হচ্ছে 75 মিনিট। আর 75 মিনিট মানে আমরা কি জানি? 1 ঘন্টা প্লাস কত? 1 ঘন্টা প্লাস হচ্ছে 15 মিনিট। আর 15 মিনিটকে যদি কি করি? ঘন্টা করি, তাহলে 15/60 মানে 1/4। তাহলে কত আসছে? 1 পূর্ণ 1/4 ঘন্টা। এবার এটা এটাকে যদি আমি পূর্ণ ভাঙি তাহলে কত হবে? 4 একে 4, 5/4 ঘন্টা, তাই তো? তাহলে 5/4 ঘন্টা চলেছে হচ্ছে 14 কিলোমিটার পার গতিতে। তাহলে টোটালে কতটা দূরত্ব আমি অতিক্রম করেছি? তাহলে 14 গুণিত 5/4, এতটা অতিক্রম করেছি। এবার 2 দিয়ে কাটলাম, 2 এখানে হয়ে গেল 7, 5 7 35/2। তাহলে এদিকে পড়ে থাকছে কত? 3x/4। এবার এদিকে আসছে 35/2, আর এই যে 10 ছিল সেটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে সমান সমান কত আসবে? 2 মানে 35 মাইনাস 10 কে 10, 10 দুগুনি 20, তাহলে সমান সমান 15/2। ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি?
3x/4 সমান 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 কত 15/2। 15/2। এবার 3 দিয়ে কাটলাম, 3×5 = 15। এবার 2 দিয়ে কাটলাম 2। এবার নিচের 2 গিয়ে উপরে কোনাকুনি গুণ হয়ে যাবে, মানে 5 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে x এর মান কত হয়ে যাবে 5 কে 5, 5 দুগুণি 10। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম হচ্ছে 10। এবার এটা হচ্ছে কি আমার বেসিক নিয়ম, ঠিক আছে কিনা। এবার যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই একবার রিপিট করে দেখবে, বুঝতে পারবে, ঠিক আছে। আমি খুব আস্তে আস্তে করে বলেছি, কিন্তু আমরা কি পরীক্ষার হলে এত বড় করে করব? অবশ্যই করব না। এবার আমি এই অঙ্কটাকে শর্টকাটে করব। এবার শর্টকাটে কিভাবে করব, দাঁড়াও এটাকে আমি একটু কপি করে রেখে দিই, তাহলে ডুপ্লিকেট হয়েছে। এবার এই অঙ্কটা কি এত বড় করে করব? অবশ্যই করব না। পরীক্ষার হলে কিভাবে করবো সেটা দেখো। এবার শর্ট ট্রিক শিখবো, ঠিক আছে। কি শিখবো? শর্ট ট্রিক শিখবো। আমি কি জানি যে প্রথমে কতটা চলছে, প্রথমে চলছে 20 কিমি/আওয়ার, পরে চলছে x কিমি/আওয়ার, তাই না। আর মোট মানে যে অ্যাভারেজ হয়ে যাচ্ছে কত 14। তাহলে আমরা কি জানি যে আমার প্রথমে x যাচ্ছিল, আর পরে প্রথমে 20 কিমি যাচ্ছিল, আর পরে x কিমি গতিবেগ যাচ্ছিল, আর ওভারঅলে কত যাচ্ছিল, ওভারঅলে 14 কিমি হয়ে গেছিল, তাই না। আমি যখন জানি এক সাইডে জানবো আর এক সাইডে জানবো, আর যখন ওভারঅলে জানবো, তখন আমরা কি জানি যে অ্যালিগেশন লাগাতে পারি। তাহলে আমি এখানে অ্যালিগেশন লাগিয়ে দেবো। এবার বলেছে যখন আমি কি জানি কিমি/আওয়ার, নিচে কি আছে ঘন্টা আছে, তাই না। তাহলে আমি যখন এর মধ্যে অ্যালিগেশন লাগাবো, যখন আমি ডিস্টেন্স মানে সরি যখন আমি কি স্পিডের সঙ্গে যখন অ্যালিগেশন লাগাবো কি না, তখন যে অ্যান্সারটা পাবো এখানে সেটা হবে আমার হচ্ছে কি টাইম। বুঝতে পেরেছি? যদি না জানা থাকে তাহলে এটা লিখে নিবা, ঠিক আছে। তাহলে নিচে হচ্ছে কি টাইম পাবো। এবার প্রথমে কত মিনিট, প্রথমে হচ্ছে 30 মিনিট, আর এদিকে কতটা, এদিকে হচ্ছে 45 মিনিট। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে 15 কে 15, 15 দুগুণে 30, আর 3 15 কত 45। তাহলে 2 আর 3 পেলাম। এবার আমি 20 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে কত পাবো, পাবো হচ্ছে 6। তাহলে কত পাবো, পাবো হচ্ছে কি 6 পাবো। কিন্তু বলছে না, এখানে আমি কত পাচ্ছি, 3 এর মান 6 পাচ্ছি, তার মানে দ্বিগুণ পাচ্ছি। তাহলে এখানেও কি হওয়া উচিত, এখানেও 2 এর মান দ্বিগুণ হওয়া উচিত, মানে কত হওয়া উচিত 4 হওয়া উচিত, তাই না। এবার এখানে 20 ছিল 14 চেয়ে বেশি, তার মানে এখানে কি ছিল 14 চেয়ে কম ছিল। 14 চেয়ে কত কম হবে, 14 চেয়ে 4 কম হবে। তার মানে এখানে এক্স এর মান কত হবে, এক্স এর মান হচ্ছে 14 থেকে 4 বাদ 10। ঠিক আছে, ডাইরেক্ট হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি কি পারিনি? এটা হচ্ছে পরীক্ষার হলে করার নিয়ম। আমি যখনই পাবো, যখনই আমি দেখবো যে এক সাইডের স্পিড পাবো আর এক সাইডের স্পিড পাবো, আর ওভারঅলে অ্যাভারেজ স্পিডও পেয়ে যাবো, যখন ওভারঅলের গল্প থাকবে তখনই কিন্তু আমরা অ্যালিগেশন লাগাতে পারি, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা অ্যালিগেশন দিয়ে করলে সবচেয়ে শর্টকাট হবে, ঠিক আছে। আর এই ট্রিকটা মানে বড়, আমি এখানে কি বলেছিলাম যে বেসিক নিয়মও বলবো, আমি বেসিক নিয়মও বললাম, প্লাস কি শর্ট ট্রিকও বললাম, এই দুটাই বললাম। এতে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তারপরে এবার দেখো কি বলেছে, নবম শ্রেণীর সেকশন এ বি এর 90 জন শিক্ষার্থী গণিত পড়ে কি বলছে, গণিতে গড় স্কোর হচ্ছে 63। এতে শিক্ষার্থীদের সংখ্যা বি এর চেয়ে 10 বেশি ছিল। এতে শিক্ষার্থীদের গড় স্কোর বি এর শিক্ষার্থীদের তুলনায় 30 বেশি ছিল। বি তে শিক্ষার্থীদের গড় স্কোর কত? এবার এখানেও কিন্তু দুভাবে করব, ঠিক আছে। প্রথমে দেখি বেসিক দিয়ে করি, তাহলে এখানেও দেখি কিভাবে করি। প্রথমে বলছে একটা শ্রেণী ছিল, শ্রেণীর মধ্যে একটা এ সেকশন ছিল আর একটা কি ছিল বি সেকশন ছিল। এবার টোটালে কত ছিল, 90 জন ছাত্র ছিল। এবার বলছে যে এ সেকশনে ছিল বি সেকশনের চেয়ে 10 বেশি, এ সেকশনে ছিল বি সেকশনের চেয়ে 10 বেশি। তার মানে যদি ধরে নিই যে বি সেকশনে ছিল এক্স জন ছাত্র, তাহলে এ সেকশনে কত ছিল, এ সেকশনে x+10 জন ছিল, তাই না। এবার এই দুটার যোগফলই কত আসছে, 90 আসছে। তাহলে কি করতে পারি, 2x+10, এদিকে হয়ে গেল 90, 10 90 থেকে বাদ দিলে 2x সমান সমান হয়ে গেল কত 80। 2 দিয়ে কাটলাম হয়ে গেল কত 40। তার মানে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, এক্স এর মান কত 40, তাই না।
এবার যখন আমি এক্স এর মান 40 পেয়ে গেলাম, তাহলে বি তার মানে কত ছিল? বি সেকশনে ছিল 40 জন, আর এ সেকশনে তাহলে 40-এর চেয়ে 10 বেশি মানে কতজন ছিল? 50 জন ছিল, তাই তো? এবার বাকিগুলো আমার, এটা কিন্তু যেটা করলাম সেটা মুখে মুখে করতে পারতাম, ঠিক আছে? এটা লিখবো না, হয়ে গেছে এইটুকুটা। এবার দেখো কি বলছে। বলেছে যে গড় হচ্ছে স্কোর কত? 63। তার মানে এই যে টোটালে যে কতজন ছিল? 90 জন ছিল। এই 90 জন টোটালের গড় কত? 63, ঠিক আছে? এবার বলছে এ তে শিক্ষার্থীদের গড় স্কোর বি তে শিক্ষার্থীদের স্কোরের তুলনায় 30 বেশি। তাহলে এ তে হচ্ছে 30 বেশি, তার মানে বি এর চেয়ে যদি 30% বেশি হয়, তাহলে এ তে হচ্ছে 100%, আর সরি বি তে হচ্ছে 100%, তাহলে এ তে কত? এ তে হয়ে যাবে 130%, তাই তো? বুঝতে পেরেছি কি পারিনি? এইটুকুটা আগে, এইটুকুটা বলো, বুঝতে পেরেছি কি পারিনি? এবার দেখো, এবার কি বলছে। আমার যদি আমি ধরি যে এই পার্সেন্টের সঙ্গে পার্সেন্ট কেটে দিলাম, পার্সেন্টের সঙ্গে পার্সেন্ট কেটে গেল, শূন্যর সঙ্গে শূন্য কেটে দিলাম, তাহলে কি হচ্ছে? ধরে নিলাম যে এ সেকশনে গড় স্কোর হচ্ছে কত? 13, আর বি সেকশনের গড় স্কোর ধরলাম হচ্ছে 10। তাহলে আমি এখানে ধরে নিতে পারি না যে 30x, তাহলে এর স্কোর হচ্ছে 30x আর বি এর স্কোর হচ্ছে 10x, ঠিক আছে? আমি ধরলাম কিন্তু এটা। এবার তাহলে 50 জনের গড় স্কোর কত হবে? 50 জনের গড় স্কোর হবে 5 এবং 65, মানে গুণ করলাম 650x, তাই না? আর 40 জনের গড় স্কোর কত হবে তাহলে এদিকে বি সেকশনে? তাহলে 40-এর সঙ্গে 10 গুণ করলাম মানে হচ্ছে 400। 400 কি এক্স, তাই তো? মানে টোটাল, মানে গড় বলছি, সরি। এটা আমি কি পেলাম? এ সেকশনের টোটাল, আর এটা কি? বি সেকশনের টোটাল, তাই না? এবার এই দুটা যোগ করলে আমি পাবো কি? মোট টোটাল পেয়ে যাব। তাহলে কত পাবো? টোটাল হচ্ছে 1050x। কিন্তু আমার বাস্তবে টোটাল কত হচ্ছে? এই 90 জনের গড় যদি 63 করে হয়, তাহলে মানে বাস্তবে আমার গড় কত হচ্ছে? 90 × 63, তাই না? তাহলে সমান সমান কত পাবো? 0, 3 নং 27, আর 6 নং 54, 54, 55, 56, তাহলে 56। তাহলে আমার বাস্তবে টোটাল হচ্ছে কত? 56। তাহলে 1050 এরই মান হয়ে যাচ্ছে আমার বাস্তবে হচ্ছে এত, তাই না? এবার শূন্যর সঙ্গে শূন্য কাটলাম, এবার কত বারে যাবে? কাটাকাটি করতে পারবো কি? তাহলে এক্স এর মান হয়ে যাবে, এটা নিচে চলে আসবে, তার মানে 105। এবার যদি ভাগ করি তাহলে কত পাবো? ধরে নাও দিলাম হচ্ছে 5 বারে, তার মানে 500, 5 হচ্ছে 25, নামলো কত? 5, 6, 7, 2, আর এখানে হচ্ছে 4। এবার দশমিক নিলাম, এখানে হয়ে গেল 0। এবার 4 বারে মিলে গেল 420, তাই তো? তার মানে আমি এক্স এর মান কত পেয়ে গেলাম? 5.4 পেয়ে গেলাম, তাই না? এবার দেখি কি চেয়েছে। অ্যাভারেজ স্কোর অফ সেকশন বি, তার মানে বি সেকশনের অ্যাভারেজ স্কোর কত ছিল? তাহলে বলছে বি সেকশনের অ্যাভারেজ স্কোর কত ছিল? আমি বি সেকশনের অ্যাভারেজ স্কোর ধরেছিলাম হচ্ছে 10x, তাই না? তাহলে 10x আর x এর মান আমি এখন বের করলাম 5.4, তাহলে এই দুটা গুণ করলে আমি অ্যান্সার পেয়ে যাব। আর আমরা জানি 10 শূন্যর জন্য একটা দশমিক উঠে গেল, তার মানে আমার অ্যান্সার কত? 54। বুঝতে পারলাম কি পারলাম না? পেরেছি? এবার দেখো, এই অঙ্কটা কি আর কোনো পদ্ধতিতে করা যেত? তাহলে দেখি এবার এই অঙ্কটা আরো কোনো সহজ পদ্ধতিতে করা যায় কি যায় না। তাহলে কি বলেছে? 90 জনের স্কোর হচ্ছে 63, তার মানে ইন টোটাল, টোটাল আমার গড় কত? 63। আর বলছে এ সেকশনে আমার সংখ্যা কত পেয়েছিলাম? এ সেকশন আর বি সেকশনের
গড় আমি জানি না, আমি জানি যে এ সেকশনের গড় কত 13, কারণ এই যে 30% বেশি বলেছে, আর বি সেকশনে কত 10, তাই না? তাহলে এখানে ধরে নিলাম এক্স, এটা ধরে নিলাম এক্স, ঠিক আছে। এবার আমি নাম্বার কত পাচ্ছি, যে সংখ্যা কত ছিল, সংখ্যায় ছিল হচ্ছে এ সেকশনে 50 জন, এটা আমি এর আগে বের করে নিয়েছি। আর এখানে ছিল হচ্ছে 40 জন, শূন্য শূন্য দিলাম কেটে, তার মানে কত রেশিও হচ্ছে 5:4 কি 4। এবার এবার কি করব, এখান থেকে কত ডিফারেন্স, কত ডিফারেন্স হচ্ছে 3x, আর এই 3x এর মান কত 5 4 9, তাই না? তাহলে 3 দিয়ে কাটলাম, নিচে 3, তাহলে এখান থেকে আমি x এর মান কত পাচ্ছি, পাচ্ছি না তো। এবার এখান থেকে আমি কিসের মান বের করবো, ধরে নাও 5 এর মান বের করবো, তাহলে 5 বেরিয়ে গেল, তাহলে 5 এর মান কত হচ্ছে 5x/3, তাই তো। আর এটা কি করতে হবে, 10 এর সঙ্গে যোগ করতে হবে, তার মানে যদি 10x এর সঙ্গে 5x/3 যোগ করি, তাহলে কত 3, 30 আর 5 35x, তাই তো। তাহলে এটাই আসছে আমার কি এখানে, তার মানে 35x/3 আসছে, কিন্তু বাস্তবে কত বলে দিয়েছে, বাস্তবে বলে দিয়েছে হচ্ছে 63। তাহলে এখান থেকে যদি আমি x এর মানটা যদি বের করে নিই, তাহলে তো হয়ে যাবে, তাই না? 63, এবার 3 উপরে গিয়ে গুণ হয়ে গেল, এবার 5 দিয়ে কাটলাম, 7 দিয়ে কাটলাম, 5 7 35, 7 দিয়ে কাটলাম, 7 9 63। এবার তাহলে 3 নং কত 27, তাহলে 3 নং 27, আর 5টা নিচে চলে আসলো। এবার এটা হচ্ছে কি এক্স এর মান, কিন্তু আমার কি চেয়েছে অ্যাভারেজ স্কোর অফ বি, তাহলে অ্যাভারেজ স্কোর বি এর কত ধরেছিলাম 10x, তাহলে 10x এর মান বসিয়ে দেবো, 27 গুণিত কি 27/5, এবার 5 কে 5, 5 দুগুণে 10, এবার 27 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 54, তাহলে 54 হয়ে গেল আমার অ্যান্সার, তাই না? তাহলে এই অঙ্কটাকে আমি একটা বেসিক দিয়েও বললাম, আর একটা হচ্ছে অ্যালিগেশনের সাহায্যেও বললাম। বুঝতে পেরেছি কি পারিনি কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর যদি বলো যে স্লো হয়ে যাচ্ছে, তাহলে এর পরের ভিডিওতে আমি কমেন্ট করো, এর পরের ভিডিওতে একটু স্পিড বাড়িয়ে দেবো, ঠিক আছে, অঙ্কগুলো বোঝানোর। আর যদি মনে হয় যে না বেশি স্পিড হয়ে যাচ্ছে, তাহলে কমেন্ট করো, সেটা আমি ওই হিসাবে একটু স্পিডটাকে আরো কমিয়ে দেবো, ঠিক আছে। তো বুঝতে পেরেছি এটা। এবার দেখো এটা কি বলেছে, 100 জন শিক্ষার্থীর একটি ক্লাসের গড় ওজন ছিল 30 কেজি, যদি মেয়েদের গড় ওজন 24 কেজি এবং ছেলেদের গড় ওজন 32 কেজি হয়, তাহলে ক্লাসে মেয়েদের সংখ্যা কত? তাহলে আমার বলছে যে ক্লাসের মধ্যে মেয়ে ছিল মানে গার্ল ছিল, আর কি ছিল বয় ছিল, আর মেয়েদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 24, তাই তো। তাহলে মেয়েদের অ্যাভারেজ ওয়েট কত 24, আর বয়েজদের হচ্ছে 32, তাই না? আর ওভারঅলে ওয়েট কত, অ্যাভারেজ ওয়েট হচ্ছে ওভারঅলে 30। তাহলে আমি ওভারঅল পেলেই আমি কি করি অ্যালিগেশন লাগাই, তাহলে প্রথমে অ্যালিগেশন লাগিয়ে দেবো, তাহলে এখানে কত পাবো 2, এখানে হচ্ছে 6, মানে 1:3, তাই তো। কিন্তু বলেছে মোট কতজন আছে, এখানে মোট আছে 100 জন, কিন্তু আমার হিসেবে কত আসছে 3 আর 1 4 জন, এই চারেরই মান হচ্ছে কত, এই চারেরই মান হচ্ছে 100। তাহলে একের মান কত, একের মান হচ্ছে 4 25 25, তার মানে একের মান হচ্ছে কত 25। এবার বলেছে দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য ক্লাস, বলছে ক্লাসের মধ্যে গার্লস এর সংখ্যা কত। তাহলে ক্লাসের মধ্যে যে গার্লস এর সংখ্যা চেয়েছে, আমি গার্লস এর সংখ্যা কত বের করেছিলাম 1 বের করেছিলাম, আর এই একেরই মান কত 25, তার মানে আমার অ্যান্সার হয়ে গেল কি 25। তাহলে এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট নিয়ম, আমি ডেভিয়েশন দিয়ে প্রথমে করে দিলাম। কিন্তু এই অঙ্কটা যদি আমি বেসিক দিয়ে করতে চাই, তাহলে করতে পারবো কি পারবো না, চলো দেখা যাক ওটাও, দেখি কি বলছে। প্রথমে আমি কিন্তু শর্টটা শেখালাম, এবার আমি বেসিক নিয়ম বলছি। তো বলেছে যে 100 জন স্টুডেন্ট ছিল, কতজন ছিল 100 জন ছিল। এবার গার্লস স্টুডেন্ট ছিল কিছুটা, আর বয়েজ স্টুডেন্ট ছিল কিছুটা। বলেছে যে গার্লস এর নাম্বার কত ছিল, তো ধরে নিলাম যে গার্লস ছিল x জন, তাহলে বয়েজ কতজন ছিল 100 থেকে x বাদ 1জন ছিল, তাই না? এবার বলছে গার্লস এর তাহলে টোটাল কত হবে, যদি x জন থাকে গার্লস, আর এক একজনের যদি 24 করে ওজন হয়, তাহলে এত
আর যদি আমি বলি যে বয়সের যদি এক্স 100 - x জন হয় সংখ্যায়, তাহলে আর এক একজনের যদি 32 করে গড় হয়, তাহলে টোটালে কত হবে? 32 গুণ, তাই না? এবার এই দুটো যদি টোটাল করি, টোটালটাই কি হবে? আমার মোট যেটা 100 জনের যে লোক, 100 জন যে লোক আছে তাদের গড় মানে হচ্ছে টোটাল হচ্ছে 100 গুণিত 3 30, তাই তো? এবার এখান থেকে যদি আমি এক্স এর মান বের করি তাহলে কত পাবো? এখানে 24x পাবো, প্লাস কি এখানে হচ্ছে 100-র সঙ্গে 32 গুণ, তার মানে 32 মাইনাস 32x ইকুয়াল টু কি হবে? তাহলে 3000। বুঝতে পেরেছি কিনা? এবার যদি 24 থেকে 32 মাইনাস করি তাহলে কি আসবে? মাইনাস 6 7 8 8x, ঠিক আছে? আর এদিকে কত আছে? 3000। আর এদিক থেকে 3200 দিয়ে গিয়ে মাইনাস 3200, তাহলে এখান থেকে আসবে কত আমার? মাইনাস 200, তাই না? এবার মাইনাসের সঙ্গে মাইনাস হয়ে গেল প্লাস। এবার 8 দিয়ে যদি 200 কাটি তাহলে 8 কে 8, 8 দুগুণে 16, আর 4 5 8 সরি 5 8 40, তাহলে 25। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম? এক্স এর মান হয়ে গেল 25, তাই না? তাহলে এভাবেও আমি অ্যান্সারটাকে বের করতে পারি। বুঝতে পেরেছি? তাহলে আমি বেসিকও বললাম, প্লাস বেসিকের পাশাপাশি আমি কিন্তু পরীক্ষাতে কিভাবে শর্ট ভাবে করবো, অ্যালিগেশন লাগিয়ে করবো, সেটাও আমি বলে দিলাম। ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখবে এরকমই অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোশ্চেন আমি করিয়েছি, যে ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। ঠিক আছে? আর ইংলিশের অনেক কনসেপ্ট আমি করিয়েছি, সেটা প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। ঠিক আছে? আর তার পাশাপাশি এটা হচ্ছে ক্লাস নাম্বার 2, লেকচার নাম্বার 2। তো যেটা ফার্স্ট লেকচার আছে, সেই লেকচারটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে আছে। সেই ডেসক্রিপশন থেকে তোমরা লিঙ্কটাতে ক্লিক করে সেই প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। সেখানে টপ 4টা কোশ্চেন করিয়েছি, আর ওই 4টা কোশ্চেনই একবার টপ লেভেলের। ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই থাকলো। থ্যাংক ইউ, বাই।